দাও ইয়া দাও, ইংরেজি দাও। অ্যাপ্লিকেশন এটা আবার দিছে, এটা আরেকটা হইতো কে এটা দিছি নন এটা দিছি এনে না আয় পড়ছে। আবার উল্টাইছে কেন এটা বাদ দেখেছি এর মুখস্থ করে দিছো না? এটা আজকে একটু করে দিছি এটা তো আমি পড়াইছি, এটা মুখস্থ করছো না? আমি জিজ্ঞেস করছি না কেন মুখস্থ করছো না কেন? মুখস্থ করছো না কেন? তোমার আমি ইমেল পড়া দিছি, মুখস্থ করছো না। কোচিং তে দিছে, পরে পড়ছো। এটা লিখে দিছি, এটা লিখে দিছে কোচিং তে না কেন? এটা আইতে লাগতো না? লাগতো না? জানি না কদিন পরে উঠে তো তুমি জিজ্ঞেস করো নাই যে 5.3 দেন নাই কেন? এটা লিখে দিছে কোচিং তে। গেছি তুমি এডি পড়াইছি একটা মায়ের দি মধ্যে এটা পড়া দিছে, এটি দিছে না তোমারে? না এটি না দিয়ে এখানেও গেছে গা হ্যাঁ টেবিলে। হ তো জিজ্ঞেস করছো না যে এটি পড়াইতেন না ম্যাডাম? আমার খালি অ্যাপ্লিকেশন আর এডি পড়াইতেছে কেন এটা তো পুরা নতুন জিনিস আজকে কি পড়াইছে? আজকে পড়াইছে না কিছু, আজকে শুধু এটাতে দিছে। এটা তো কবে শেষ করে রাখছে, কিন্তু এটা তো মুখস্থ করছে তুই না। শেষ না করলে কি, তুই শেষ করলে কি হবে? হ্যাঁ তো শেষ করছে না, হ্যাঁ তো হ্যাঁ কিছুই শেষ পারতো করছে, না। কিন্তু হ্যাঁ মুখস্থ করছে না। এটা পারতো না কেন? হ্যাঁ রে দিয়ে পড়ো, এটা তো ইয়া ইয়া পড়ে থাকতে এটা মুখস্থ হয়ে রয়েছে। মানে হ্যাঁ রে দিয়ে পড়ো, পড়ে যদি আটকে তো পড়াইবি। এলাকে তো কইতে তোর কোচিং এ টি দর, তোর দেহনে দরকার নাই বেশি। বলো বলো, নাও দ্রুত বলো। 21 এপ্রিল এইডি না, এর থেকে শুরু করো, আসল আলোচনা শুরু করো। ডিয়ার স্যার এই না ডিয়ার স্যার লেখা, এটা কেন কইব? সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, application for leave in advance. Dear sir, with বাংলা application for leave in advance. হ্যাঁ বাংলা বলো। একটি দরখাস্ত বের হওয়ার একটি দরখাস্ত বের হওয়ার। application তো দরখাস্ত leave in advance. লিভ অর্থ চলে যাওয়া, অ্যাডভান্স অ্যাপ্লিকেশন ফর লিভ ইন আমি বাংলা বলে দিচ্ছি এটার। হ এটা পড়াইছি আমি, হ তো পারো না কেন? অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স একটি দরখাস্ত একটির বাংলা কই না? এ আছে। দরখাস্ত বের হওয়ার জন্য। আচ্ছা দরখাস্ত বের হওয়ার জন্য অ্যাডভান্সিং বাংলা কি? অ্যাডভান্স আছে অ্যাডভান্স পারো কি পারো না? হা না একটা কইবা তো, বইয়ে থেকে সময় নষ্ট করো গ্রামার। এটা বলো যেটা আমি পারি না, পারতাছি না। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাডভান্স অর্থ হইছে অগ্রিম, লিভ অর্থ মানে এখানে ছুটি বুঝাইছে। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। পরে বলো। ডিয়ার স্যার, প্রিয় প্রিয় শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট with due respect, with
ডিয়ার স্যার, জনাব শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট, বিনীত নিবেদন, I would like to state that I am Rashid Alam. আমি আমি আপনার বিদ্যালয়ে না, আপনার বিদ্যালয়ের ইংরেজি কই? I would like to state তোমাকে যে বলছিলাম এটা মুখস্থ করতে, তুমি মুখস্থ করো নাই কেন? হ্যাঁ, এটা না অঙ্ক আছে না, প্রথম থেকে একটা দুইটা অঙ্ক একটু দেয় দিবা দিবা করতো কেন লাগে আগের তো ভুলে গেছে গা। এডি পরে আগের থেকে একটা দুইটা অঙ্ক প্রতিদিন একটা দুইটা অঙ্ক দিলে মন থাকবো। হ্যাঁ, এত এক কান্দে বড় আর এক কান্দে ভুলে থাকা মাথা ভিতরে তো বলো, বলো। রোয়াই তারা না। I would like to state that I am Rashid Alam. আমি পছন্দ করি স্টেটদের আমি রাশিদ আলম would like to state that I am Rashid Alam. এটা পারো? বাংলা পারো? না, তাহলে এই তাতো বাতা করতে তোমার কি বারবার একটা কথা আমি বলতেছি, না পারলে আমার বলবা, তাই আমি এটা পারি না বাংলা। সাবজেক্ট, বিষয়, অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। ডিয়ার স্যার, জনাব, উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এই যে, বা যথাবিহিত সম্মানপূর্বক এই যে, আই এম রাশেদ আলম, আমি রাশেদ আলম। আবার বলতাছি, ডিয়ার স্যার, জনাব, উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এই যে, অথবা উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মানপূর্বক, আই উড লাইক টু স্টেট দ্যাট, নিবেদন এই যে, বা বিনীত নিবেদন এই যে, আই এম রাশেদ আলম, আমি রাশেদ আলম, এ স্টুডেন্ট, একজন ছাত্র অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুবই অসুস্থ। আই এম দ্য এল্ডার সন, আমি বড় ছেলে, অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের। আই নিড টু হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। মাই মাদার টু টেক হার মেডিসিনস টাইমলি, সময় মতো আমার মাকে ওষুধ দেওয়ার জন্য। আই নিড টু হেল্প মাই মাদার, আমার মাকে সাহায্যের প্রয়োজন। টু টেক, নিতে, হার মেডিসিন টাইমলি, তার নিয়মিত ওষুধ নিতে আমার মাকে কি প্রয়োজন? সাহায্যের প্রয়োজন। সো, তাই, আই উইল নট বি এবল, তাই আমি সক্ষম হব না। টু কাম, আসতে, টু স্কুল, বিদ্যালয়ে, ফর দ্য নেক্সট 2 days, পরবর্তী 2 দিন। আই নিড, আমার প্রয়োজন। লিভ ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026, যে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত আমার কি প্রয়োজন? ছুটির প্রয়োজন। দেয়ারফর, অতএব, এটা লড়াও কে বারে বারে। দেয়ারফর, অতএব, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি বিনীত অনুরোধ করছি যে, টু গ্র্যান্ট মি লিভ ইন অ্যাডভান্স ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026 অ্যান্ড অবলিক দেয়ার বাই। অতএব বিনীত প্রার্থনা যে আমাকে 22 তারিখ বা এপ্রিলের 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ থেকে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত অগ্রিম ছুটি দিয়ে আমাকে বাধিত করবে। অগ্রিম ছুটি দিয়ে আমাকে কি করবেন? বাধিত করবেন। ইউর্স অবিডেন্টলি, আপনার একান্ত অনুগত ছাত্র বা আপনার অনুগত ছাত্র। ইউর্স অবিডেন্টলি কি? আপনার একান্ত অনুগত বা আপনার অনুগত।
ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত। ওবিডিয়েন্ট মানে কি? অনুগত। অনুগত। ইউজ ওবিডিয়েন্টলি, আপনার অনুগত। রাশেদ আলম, পরে ডিটেলস বলো। সাবজেক্ট, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, একটি দরখাস্ত আবার বলে একটি দরখাস্ত। ছুটির আমি কি জন্য এটা শিখাইছি? অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, লিভ হচ্ছে না ছুটি, ইন অ্যাডভান্স, অ্যাডভান্স অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন। এনে অসুস্থতা ইংরেজি আসছে কই থেকে? অ্যাডভান্স, অ্যাডভান্স অর্থ কি বলছি? অ্যাডভান্সের বাংলা কি বলছি? অ্যাডভান্স অর্থ তোমার আমি মাত্র বলে দিছি, দুইবার করে বলে দিছি একটা কথা। এটার বাংলা বলো, অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। ছুটি আচ্ছা নূর, তোমার কি বলছে? না পারলে বলবা যে পারি না, আমার সময় নষ্ট করো কেন তুমি? অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। অগ্রিম, অগ্রিম অ্যাডভান্স অর্থ অগ্রিম, অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স এর বাংলা কি? অগ্রিম ছুটির জন্য আবেদন। আবার বলো। অগ্রিম ছুটির জন্য আবেদন। ইংলিশ বলো, বাংলা বলো। ইংলিশ বলো, বাংলা বলো। ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। আবার অফ লিভ অফ না ফর। ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। আবার 10 বার বলো। অ্যাপ্লিকেশন ফর Leaves না, leave। লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। আবার বলো। সাবজেক্ট বিষয় অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। ডিয়ার স্যার, তাই কয়বার কইছি কল লাগে? 10 বার। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। না পারে যদি এটা বলবা। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর সাবজেক্ট বিষয় অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য আবেদন। ডিয়ার স্যার জনাব, with due respect I would like to state that I am রাশেদ আলম। বিনীত নিবেদন এই যে আমি রাশেদ আলম, a student of class 5 পঞ্চম শ্রেণী of your school, আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। নিয়মিত লেখা আছে এনে। একজন ছাত্র। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুবই অসুস্থ। আই এম দ্য ইল্ডার সন অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় ছেলে। আই নিড টু হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করব টু টেক হার মেডিসিন। করব ইংরেজি কই? কি কই? আই নিড টু হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। আমি আমার মাকে। ও, আমি আই নিড টু হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। মাই মাদার, আমার মাকে। আই নিড টু হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, আমার মা ওষুধ। আই নিড টু হেল্প মাই মাদার, আমার মাকে সাহায্যের প্রয়োজন। টু টেক হার মেডিসিন টাইমলি, নিয়মিত তার ওষুধ নিতে। নিয়মিত তার ওষুধ দিতে। সো আবার বলো এটা। আই নিড টু হেল্প, আমি সাহায্য করতে চাই। তাই আবার বলো। এটা ওয়ার্ড লেখা আছে না, তাহলে কি লেখা আছে? আই নিড টু হেল্প। আমি সাহায্য করব মাই করব মাদার। ইংরেজি আছে নে? এটা কি উইল আছে? উইল আছে, তাহলে করব আসতেছে কেন? আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, নিয়মিত আমার মাকে ওষুধ দিতে আমার সাহায্যের প্রয়োজন। নিয়মিত আমার মাকে ওষুধ দিতে আমার সাহায্যের প্রয়োজন, এটার বাংলা হচ্ছে এটা। আর যদি ভাঙিয়ে ভাঙিয়ে বলো, আই নিড টু হেল্প, আমার সাহায্যের প্রয়োজন, মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, নিয়মিত আমার মাকে ওষুধ দেওয়ার জন্য, বা নিয়মিত তাকে ওষুধ দেওয়ার জন্য। সাহায্য প্রয়োজন, মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, নিয়মিত তাকে ওষুধ দেওয়ার জন্য। আমার মাকে নিয়মিত ওষুধ দেওয়ার জন্য। জন্য।
আবার I need to help. I need to help. আমার সাহায্যের প্রয়োজন। My mother to take her medicine timely. আমার মাকে সময় মতো ওষুধ খাওয়ানোর জন্য, ওষুধ দেওয়ার জন্য। ওষুধ দেওয়ার জন্য। I need to help. আমার সাহায্যের প্রয়োজন। My mother to take her medicine timely. আমার মাকে সময় মতো ওষুধ দেওয়ার জন্য। So I will not be able to come to school. তাই আমি বিদ্যালয়ে আসতে পারবো না। For the next 2 days. পরের 2 দিন। I need leave from আমি ছুটি চাই 22 এপ্রিল 2026 to 23 এপ্রিল 2026। I need leave from আমি বিদ্যালয়ে উপস্থিত থাকবো না 22 এপ্রিল 2026 থেকে কি বলছো? বাংলাটা কি বলছো? আবার বলো, বাংলাটা আবার বলো। I need their leave from আমার ছুটি প্রয়োজন 22 এপ্রিল 2026 টু থেকে 23 এপ্রিল 2026 23 এপ্রিল 2026 পর্যন্ত। পরে Therefore, অতএব I kindly request বিনীত নিবেদন to grant me the leave আমার ছুটি প্রয়োজন, আমার অগ্রিম ছুটি প্রয়োজন from 22 এপ্রিল 2026 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 23 এপ্রিল 2026 and oblique thereby আপনাকে ছুটি যাওয়ার জন্য বাধিত করিতে আপনার মর্জি হয়। You obediently আপনার একান্ত অনুগত ছাত্র রাশেদ আলম। হ্যাঁ, মুখস্থ করো এটা। টিয়া ঢুকছে পরে বেরিয়ে রুকছে, আমি তো বেরিয়ে ইয়াও বানাইছি। পরে কইছে আমি তো বুঝাব কেমনে আমার এটা হয়েছে কিনা। পরে কয় যে ওলা এই ইয়া হইব সিরিয়াল আবার নতুন ইয়ে হইব, সবাই দিয়ে সারলে তখন তো কেউ দিছে না, ওই দুজনে মনে দিছে এবেলা আবার হইব। তুমি পড়তে তাহো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। প্রিয় শিক্ষা, dear sir, পড়ো জোরে জোরে due respect, I would like বাংলা to বাংলা state বাংলা বাংলা সাবজেক্ট বিষয় অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য ইংরেজি পড়া কোচিং কে এটা দিছে না আরো দিছে এটাই। ছুটির জন্য আবেদন। ডিয়ার স্যার জনাব, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম রাশেদ আলম। বিনীত নিবেদন এই যে আমার নাম রাশেদ আলম। A student of class 5 of your school. আমি পঞ্চম শ্রেণীর আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। My mother is very sick. আমার মা খুব অসুস্থ। I am the elder son of my family. আমি আমার পরিবারের সবচেয়ে বড় ছেলে। I need to help. আমার সাহায্যের প্রয়োজন। My mother to take her medicine timely. আমার মা কি সময় মতো ওষুধ দেওয়ার জন্য। So তাই I will not be able to come to school for the next 2 days. তাই আমি বিদ্যালয়ে পরের 2 দিন উপস্থিত থাকতে পারবো না। I need leave আমার ছুটির প্রয়োজন from 22 এপ্রিল 2026 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 23 এপ্রিল 2026 পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত। Therefore, অতএব I kindly request to grant me a leave advance. বিনীত নিবেদন এই যে আমাকে ছুটি প্রদানের অগ্রিম ছুটি প্রদানের জন্য ছুটি দেওয়ার জন্য অগ্রিম ছুটি 22 এপ্রিল 2026 22 এপ্রিল থেকে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। আপনার অনুমতি মানে বাধিত করে আপনার মর্জি। ওজন মাপার মেশিন আছে? হ্যাঁ, না কেরে কই গেছে মেশিন? উমিশ কেরা নিছে? মা। use obediently
আপনার একান্ত অনুগত হতো রিসা দি হি 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 সুল সেশন স্ল্যাশ শেরপুর। আচ্ছা এটা মুখস্থ করবা আজকেই। লিখতে পারবো মুখস্থ হন? এখন পরে লিখো। বানান এটা পড়া আছে ব্লা ব্লা। বর্মটা নিয়ে এসো। তোমার বাবা দাদারে দেখাচ্ছে সাইডে দন দন এটা না এটা কু এর কথা কম কত করে চার্জ নেই, এটা তো চার্জ নেই। আমি শুনো আজকে হলো দিবস ডেকোরেশন করো। ভাই না চলো গাইড বাইরেছে থেকে গাইড আনতে না কিনলে কেরান্ত বলবে পৃথিবী গাইড কেন হেবড়ি কি কাট বেছে? বাবা আমাদের না বাবা এমনি কিছু দেখ গেল পরে দিব কোনটা সবচেয়ে ভালো লেকচার পাঞ্জিরি তাকে পরে তো পাঞ্জিরি আছে লেকচার এসে বলবে কি দিব আগের বছর বলবে ঝলক ঝলক আচ্ছা দেখো এদিকে দেখো, ইউনিট 7 এর প্রশ্নগুলো দেখো। দেখো সর্বপ্রথম প্রশ্ন কি লিখছে, না, প্রথমে প্রশ্ন লিখছে হোয়ার ইজ দ্য সুন্দরবনস লোকেটেড। হ্যাঁ, সুন্দরবন কোথায় অবস্থিত বলো। সুন্দরবন লোকেটেড ইন খুলনা এন্ড বাঘের হাটি। দেখো প্রথম প্রশ্ন কি, হোয়ার ইজ দ্য সুন্দরবন, গিরি এই যে দেখো হোয়ার ইজ দ্য সুন্দরবন লোকেটেড, তাহলে উত্তর কি হবে, সুন্দরবন কোথায় অবস্থিত, তাহলে দা সুন্দরবন ইজ, উত্তরটা এভাবে দেখো, দা সুন্দরবন ইজ কি হবে, লোকেটেড, লোকেটেড ইন খুলনা। তারপর কি, সাতক্ষীরা। তারপরে কি, হ্যাঁ বাগেরহাট। ডিস্ট্রিক্টস, এই তিনটা মিলিয়ে in the southwestern part of Bangladesh.
ঠিক আছে। বি নাম্বারে কি বলছে, হোয়াট কাইন্ড অফ ট্রিস মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট, যে কোন ধরনের গাছ দিয়ে সুন্দরবন গঠিত, কোন ধরনের গাছ নিয়ে? ম্যানগ্রোভ ট্রিস মেক আপ দ্য সুন্দরবন মেক আপ দ্য সুন্দরবন কি হবে? ফরেস্ট। ফরেস্ট, জঙ্গল। তাহলে উত্তর বুঝছো তো? তাহলে সুন্দরবন কোন ধরনের গাছ নিয়ে গঠিত? ম্যানগ্রোভ গাছ নিয়ে সুন্দরবন সুন্দরবন গঠিত। সি নম্বরে প্রশ্ন করছে কি, হোয়াট এনিমেল আর ফাউন্ড ইন দা সুন্দরবন? কি বলছে, সুন্দরবনে কোন কোন প্রাণী পাওয়া যায়? সুন্দরবনে কোন প্রাণী পাওয়া যায়? কোন কোন প্রাণী পাওয়া যায়? তাহলে সুন্দরবনে কি কি পাওয়া যায়? এনিমেলস লাইক দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, animals like the royal bengal টাইগার, tiger, তারপর কি আছে? স্পটেড ডিয়ার, চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, লোনা পানির কি, সরি ক্রোকোডাইল, লোনা পানির কুমির, ইরাওয়াডি বা ইরাবতী ডলফিন, ইরাওয়াদি ডলফিন, and various beautiful birds. Beautiful birds are found here. কি কি? এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লোনা পানির কুমির, ইরাবতী ডলফিন এবং বিভিন্ন সুন্দর পাখি দেখা যায়। পাওয়া যায়। দুই নম্বরের প্রশ্ন কি করছে, হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম দ্য সুন্দরবন ফর দেয়ার লিভলিহুড? মানুষ তাদের জীবিকার জন্য সুন্দরবন থেকে কি সংগ্রহ করে? পিপল কালেক্ট রিসোর্স, তোমার এডি কোচিং দিলে কি দিছে? পিপল কালেক্ট, কোচিং এ তো গাইড নাই, দিব করতে, গুড বাই। রিসোর্স লাইক, তো তুই হেডেতেই দে কোচিং দিলে কি দিলে যেটা আর কোচিং তে পড়াইছে তাকে। পিপল কালেক্ট রিসোর্স লাইক পাম ট্রিজ, তারপর হয়েছে কি উড, তারপরে কি আছে এন্ড হানি ফ্রম দা সুন্দরবনস ফর দেয়ার লিভলিহুড। লিভলি, ঠিক আছে। তাহলে মানুষ তাদের জীবিকার জন্য সুন্দরবন থেকে গোলপাতা, কাঠ এবং কাঠ এবং মধু সংগ্রহ করে। করে। পরে প্রশ্ন করছে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবন? সুন্দরবন রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ? তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট টু protect the Sundarbans because it guards our key
land land from the natural from the disaster. natural disaster. Natural disaster. Disaster. Like কি কি পড়ছিলাম আমরা? সুনামি, Tsunami. tsunamis and কি পড়ছিলাম এটা? Cyclone Cyclone. and it is a habitat. It is a habitat for many endangered animals. ঠিক আছে, তাহলে সুন্দরবন রক্ষা করার গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ভূমিকে কি সুনামি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে Okay. রক্ষা করে এবং এটি অনেক বিপন্ন প্রাণীর আবাসস্থল। এটা অনেক বিপন্ন প্রাণীর কি আবাসস্থল। আবাসস্থল। বুঝছো তো নাকি? তা 2.1 গেল, তারপরে 3.1। 3.1 বলছে রিঅ্যারেঞ্জ, হ্যাঁ, সুন্দর করে সাজানোর জন্য বলছে। সর্বপ্রথম কি দেওয়া আছে? It was a stormy night and it rained heavily. However, the Sundarbans protect him from the cyclone. Suraj Mia lived in a small village near the Sundarbans. He thought that his house, cattle and everything would be washed away. He was very scared on night of the cyclone Rimal. আচ্ছা, এটা একটা গল্প। এই গল্পটাকে আমাকে সাজাইতে হবে। গল্পের প্রথম লাইন হচ্ছে এখানে সুরজ মিয়া, যেহেতু কাহিনীটা কারে নিয়া? সুরজ মিয়ারে নিয়া, তাহলে প্রথমে সি হবে। প্রথমে কি হবে? সি। প্রথমে কি হবে? সি নাম্বার। তারপরে হবে যে সে সুরজ মিয়া একটা ছোট গ্রামে বাস করে সুন্দরবনের। তাহলে হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড অন নাইট অফ দ্য সাইক্লোন রিমাল। ঘূর্ণিঝড় রিমালের রাতে তিনি খুব ভয় পেয়েছিলেন। তারপরে ই হবে, আমি লিখে দিতেছি, পরে স্টেপ বাই স্টেপ কোনটা হবে। তারপরে ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড রেইন হেভিলি। রাতটি ছিল ঝড় এবং প্রচুর বৃষ্টি হয়েছিল, তাহলে এ নাম্বার। তারপরে ঘটনাটা আসবে ডি নাম্বারে। হি থট দ্যাট হিজ হাউস, ক্যাটলস এভরিথিং উড বি ওয়াশড অ্যাওয়ে। সে ভাবছিল যে তার ঘর বাড়ি গবাদি পশু সবকিছু কি ভাইসা যাইব। ডি নাম্বার। তারপর আর কোনটা বাকি আছে? নিঃসন্দেহ এখন বি নাম্বারই হইব, যেহেতু বি নাম্বারে বাকি আছে। হাওয়েভার, যাই হোক, তাই সুন্দরবন প্রোটেক্ট হিম ফ্রম দ্য সাইক্লোন। যাই হোক, সুন্দরবন তাকে ঘূর্ণিঝড় থেকে কি রক্ষা করছে। তাহলে সাজাতে না তুমি লিখকে, হ্যাঁ। আমি শুধু লিখে দিলাম কোনটার পরে কোনটা আসবো। ঠিক আছে, বুঝছো তো নাকি? না বুঝছো না? ওকে, তারপরে দেখো তারপরে 4.1 কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা, পেজ 38, 4.1। এটা বলছে গ্রুপ ওয়ার্ক করার লাগে। গ্রুপ ওয়ার্কটা কি দিছে? ডিসকাস এন্ড মেক এ লিস্ট অফ হাউ দ্য সুন্দরবন হেল্পস আস, প্রেজেন্ট ইউ লিস্ট অফ দ্য ক্লাস। বলছে সুন্দরবন আমাদের যেভাবে সাহায্য করে এটার একটা লিস্ট কর্তা। ঠিক আছে, তো টাইটেলটা কি হবে? দ্য ওয়েজ দ্য সুন্দরবনস হেল্প আস, সুন্দরবন আমাদের যেভাবে সাহায্য করে, এই কথাটা আগে লিখবা। তাহলে প্রথম টাইটেলটা কি হবে? দ্য ওয়েজ দ্য সুন্দরবনস হেল্প আস। টাইটেলটা দ্য ওয়েজ দ্য সুন্দরবনস হেল্প আস। টাইটেলটা লিখলাম। এখন সুন্দরবন আমাদের যেভাবে সাহায্য করে এই টপিকগুলো এখন আমরা লিখবো। তো সর্বপ্রথম একটা টপিক লেখা যায়, আমরা পড়ছিলাম যেটা আমাদের ভূমিকে সুনামি থেকে, ঘূর্ণিঝড় থেকে, জলোচ্ছ্বাস থেকে কি রক্ষা করে। তাহলে আমরা লিখবো ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম, ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম tsunamis, cyclones and
টাইডাল ওয়েভস। 2 নম্বরে লেখা যায় এটা কাঠ মধুর মতো সম্পদের মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার ব্যবস্থা করে। তাহলে ইট প্রোভাইডস এ লিভলিহুড। provides a livelihood for local people through resource like wood and honey। কি লিখলাম? পরের টপিকটা লিখতে পারি আমরা, এটা কাঠ মধুর মতো সম্পদের মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার ব্যবস্থা করে। ইট প্রোভাইডস এ লিভলিহুড ফর লোকাল পিপল থ্রু রিসোর্স লাইক উড অ্যান্ড হানি। তারপরে লিখতে পারি ম্যানগ্রোভ গাছের শক্তিশালী শিকড়, হ্যাঁ, বড় ঢেউ উপকূলীয় ক্ষয় থেকে আমাদের স্থলভাগকে কি বাঁচায়। 3 নম্বরে এটা লিখতে পারি। তাহলে দ্য স্ট্রং রুটস অফ ম্যানগ্রোভ ট্রিজ, দ্য স্ট্রং roots of mangrove trees save the land from big waves and coastal erosion। ঠিক আছে, বুঝছো তো নাকি? 4 নম্বরে লেখা যায় এটি অনেক বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল হিসেবে কাজ করে। তাহলে ইট প্রোভাইডস এ হ্যাবিটেট নো কারিস্তা ফাদ দিতাছো কেরে ফর মেনি ওয়াইল্ড লাইফ এন্ড বাস। ঠিক আছে, এটা অনেক বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর ইউনিট 8 শুরু করব। আগামী ক্লাসে যা পড়াইছি ইউনিট 6 থেকে ইউনিট 7 পর্যন্ত মুখস্থ দিবা। এই যে মুখস্থ লিখা, নাও অ্যাপ্লিকেশন লেটার ইমেল যা আছে এভরিথিং। গণিত দাও। আওয়াজ পেশা তো গতকালকে করাই দিছি নাকি? অঙ্ক মিলছে? কিন্তু এটা মিলছে না। এটা তুমি যে এবার করেছিলেন একটা, এবার মিলছে, এবার করেছিলেন। আমার কাজ করে লইছো নাকি? তা না, 4 নম্বরটা মিলছে না কেরে? তুই ডাইরেক্ট করাইছি তোমারে। এই যে আমি একটা নিয়ম করাইছিলাম না, এই নিয়মে করাইছে। 384 টাকায় আটা কেনা যাবে 8 কেজি, 1 টাকা আটা কেনা যাবে, তারপরে হচ্ছে উপরে 8 নিচে 384, তারপর হচ্ছে 4320 টাকায় কিনা যাবে 90 কেজি। কততে একই? এটাও হবে এটাও হবে, দুইটাই হবে। বুঝছো কি কইছি?
কোচিং তো যে নিয়ম দিছে বাকিগুলো ঠিক আছে তো নাকি? হ্যাঁ এগুলো ঠিক আছে? আচ্ছা, কোচিং এর নিয়মটা হচ্ছে আমি তোমাকে যে ঐকিক নিয়ম দিছিলাম, তাহলে এই ঐকিক নিয়ম দিলে তো তোমার সব অঙ্কই হবে। তাহলে আমি দিছিলাম কি 384 টাকায় আটা 8 কেজি। 1 টাকায় আটা পাওয়া যায় 384 ভাগ 8 কেজি। তাহলে সুতরাং 4320 টাকায় আটা পাওয়া যায় 8 গুণ 4320 ভাগ হচ্ছে 384 কেজি। তাহলে এটা এটাতে কাটা যায় কত দিয়া বলো তো? 8 দিয়ে 384 যায় হলো গা তোমার 48 দিয়া, আর 48 দিয়ে কাটা যায় হচ্ছে 90 দিয়া। ঠিক আছে, তাহলে উত্তর হইল 90। আবার বাদ দিছ লাত্তিতে পালায়া দিমু করে বেকু বেকু। এটি কর, দেখটি কর 1 থেকে একদম 3 পর্যন্ত সব শেষ কর, দ্রুত শেষ করবি। সারা আর সামনে কর দ্রুত। কত পৃষ্ঠা লিখতেছো উপরে লিখে লো? 29 পৃষ্ঠা 1 নং। 1 নং এর 1 করতেছো। এটা এভাবে করতেছো কেন? অঙ্কের মতো করো ডিরেক্ট। ডিরেক্ট অঙ্কের মতো করো। পরে নিচে যেটা উত্তর লিখবো, এই উত্তর যেখানে থাকবে এটার পাশে শুধু গেলে গ অথবা খ অথবা ক অথবা গ লিখবা। ফাঁক ফাঁক করে লাগবে, একসাথে করে লাগবে না। তুমি বুঝলি টেয়া কথা বলে টেয়া তো নিলে না। করার লাগবে না মানে কোথায় নিয়ে লাভ হবে? তো তোর অ্যাকাউন্টে কিছু নাই? কত আছে? 31,000। তাহলে তো আছে, সামনে যত সময় আছে লাগলে তো সবার এনতে নেওয়ার লাগবে, এবার তো আর চলতো না। সামনে বৃহস্পতিবারে তোমার এতে 5,000 এন্ট্রি করাম, আবার পরের বৃহস্পতি আবার 5,000, আবার পরের বৃহস্পতি আবার 5,000। তুই মাসে মাসে তো তিনে কিছু আমি তো তুই আমি হেন করতে দিবি আর কানো হয় না 6,000। আমার এক কানেক্টি রাখতে দিবি, দোকান তো দিব তো 10 সব দিকে সংসারে যে লাগে তো 10,000 তো ব্যক্তি খরচ হয়েছে। সংসারে তো লাগবে। জানুয়ারি 10,000 তো ব্যক্তি খরচ হয়েছে আমার। আমি তো এটাই করতেছি, মানে কিছু না কিছু তো বাঁচানি লাগবে। সংসার যেমন আছে তো লাগবে তো, তাড়াতাড়ি করো। মানে আবার ফেব্রুয়ারি মাস পরে থাকা তো আবার 10,000 লেম দোকানতে তোমার এমনিতে 1600 লইছিলাম খরচের লাগে, হেডটা উঠে আনার মধ্যে এটাও নাই, যেমন তো 600 খরচ হয়েছে। হেয়ার কি সব দিকে হেয়ার যদি হ্যাঁ তো বেতন পাইছে না জানিস বেতন হয়েছে না
জনের বেতন দিবে এই মাসে। হ্যাঁ ও একটি খরচ না হয় রান্না বান্না খরচ অন্য হয় কয়দিন নাই করলে, যদি দরকার প্রয়োজন এই নি করলে, যেটা না করলেই না। আমরা বড় খরচ তেমন তো নাই, বড় খরচ হচ্ছে লোক তোমার মাসে 3,000 টাকা চাল, 3,000 টাকা বাসা ভাড়া, 6,000 টাকা। আর সানার পিছে যাই লোক তোমার 1-2,000 টাকা ডিম এই টুকটাক দিন। সংসারে তো এই টুকটাক এডি তো করণেই লাগবে, এই জিনিসটি তো বাদ দিয়ে যেত না, এডি তো মানে বান্ধা যাইবে। মানে এদিকে তৈরি কোচিং এ টি শুধু একটু কষ্ট হইব তোর, আমি তোরে কই তুই কোচিং এ টি দিবা, কোচিং এ যে বাবা দে যে ভাই হরে দে এই ভাই দে কেরে, কারণ মাথা তো কোনোভাবে রাখতে পারতাস, তুই তো নিজেও দেখতাস যে মাথা রাখতাস। লাস্টে যে তুই পড়াইছিলি পড়ে তোর পড়াটি তো হার কাজে লাগছে, সারা বছর কি পড়িয়েছে এটা কিন্তু কাজে লাগছে না। তে এলাকে কই দুই রকম না করে দুইটা এক নিয়মে একভাবে পড়া যা, দেখ আর মাথার নিয়ে কিছু রাখতে পারিস। আর তুইও তো সময় নাই বেশি। 2 অঙ্ক 40 লিখছো, কেমনে লিখছো? অঙ্ক করে লইছো? দুঃখ দিকে অঙ্ক করে দেখাম। তোর একটু কষ্ট হইলেও তুই এবার দেখ, তোরও সময় নাই হেরও সময় নাই, হেও সময় দিতে পারে না তুইও সময় দিতে পারে না। 500 তোর উপরে তো আমার একটু ভরসা, কারণ সবারটা তো আমি ভরসা করতে পারি না। গুণ 2 তুই তো এর অবস্থাটা জানাস। 500 আমি একটা কথা বললে তোরে কইতারাম, আমি আগে কইলে তো কইতারি না। কালকে হেরে 8টা থেকে পড়াইলে 10টা পর্যন্ত পারবি, হ্যাঁ 10:30 10:30 8টা থেকে পড়াইলে কারে নুরে কোচিং এ 8টা থেকে 10:30 আর আগে কম বলে 10টার সময় হইলেও তো হ্যাঁ 1 ঘন্টা দেয় তার লইলে তো রাতে কি আইতারবি? তাই তো দোকান থেকে 10 টাকা। তুই 10টার সময় সরাসরি রেন্দা আসবি। আমি 10 জন পড়াম, তুমি পাগল হইছ? তুই প্রতিদিনই 12টার সময় ঘুমাস, একটা তাপ পদ্ধতি আমার লে আছে রে নেহা আছে ফসা বেডি তাদের লাভ না কেরে কইতাছি আমি 10টার সময় এলে 11টা পর্যন্ত পড়াইতে গিয়ে তুই কতক্ষণ আর লাগবে না, তো 2-3 মিনিট লাগবে না আটকে গেলে। বাহ বললো সবজি দিতে হবে একটু। কেন? সবজি দিতে হবে একটু, সবজি দাও উপকার। ওকে গুণ গুণ
5 × 16 3 × 5 = 16 2 × 2 3 4 like back করে তুললো চারটা কলের দাম এত টাকা, একটা কলমের দাম কত, 15টা কলমের দাম কত? লেলাই ফোন করবে দ্রুত করো। এক ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম এক ডজন মানে কয়টা? 12টি। তো 12টার দাম 48, 8টার দাম কত? 12টার দাম বের করো, 12টাতে একটার দাম বের করো, একটাতে 8টার দাম বের করো। ওই কিক নেমে করে লাও, ডিরেক্ট করে লাও। আটচল্লিশ উপরে 12 নিচে হইব। পরে 8টা পেন্সিলের দাম তৃতীয় নম্বর সংখ্যা উপরে উঠে গুণ অবস্থায় তুলে নেব 8 গুণ 12। এই হর কোনোদিন লব হইছে, লব কোনোদিন হর হইছে? 8 48 তুই একটু আগে না তোর আমি করাইছি, একটু আগে কি করাইছি? উপরের সংখ্যা উপরে, এই সংখ্যা সবসময় উপরে উঠবো, আর এই সংখ্যা সবসময় হর হইব, আর এই সংখ্যাকে লব হইয়া গুণ হইব প্রথম সংখ্যার সাথে। হ্যাঁ আমি বলছি, এটা বুঝছো না? আবার দেখা এটারে 8 গুণ 48 লেখ, কাটাকাটি করো। 8 12 কে 12 বার 3 বার 4 বার 48 4 বার 48 4 8টি পেন্সিল 4 বার
40 তাহলে 4 আই কাটাকাটি পরে করো। 4 এর সাথে কাটাকাটি 4 এর সাথে শেষ এই তো, আর কোনো সংখ্যা আছে নিচে কাটাকুটি চাইতে? এনে সমাধান করো, আবার নিচে কি লিখতেছো? মনে যাবে না হ্যাঁ এদিকে নিচে আছে। 4 এটা না পালায়া তৈরি তো বলেছিল। আচ্ছা, তাহলে উত্তর কত হইছে এনে? 4 হ্যাঁ? না কথা বলছো না? বই দেহে ফাজি ফাজি বই দেহে। উত্তর কত? 4 উত্তর 4 তো না, 8 আছে না একটা? হ্যাঁ 8 কি অবস্থায় আছে? আর তো গুণ তাহলে 4 এর সাথে কি করবা? গুণ কত হইব? 4 8 4 32 তাহলে 4 উত্তর 4 তো কেরে। 32 তো লেখো। নো তোমার গুণ তো হয় না। তুমি এটা বুঝছো না, অঙ্ক আবার করো। গুণ তো যুগের মতো হয়ে রয়েছে। বুঝছে করো। প্রথম তো না একটু অঙ্ক দিও এটা ভুলে আছে গা। এত দূরে দূরে যাইতেছো এটা কেন? সামনে আসো। একটু তুমি কই তার তো ছোট ছোট রে রে তুমি কই তোমার লা কত বড় দেহ আর এলে ছোট ছোট রে এই তোর নে কইছি বড় রে লিখতে হ্যাঁ কি ছোট ছোট রে আমি তো দেই না চোখে আরে বড় করে লেখো হ্যাঁ হ্যাঁ এই যে বড় হয়ে গেছে আরো বড় করে লেখো বড় বড় 48 এখন বলো উপরে 48 নিচে 12 কেন হয়েছে? ওটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু 48 নিচে দিলে কি হইতো না? হ্যাঁ হইব? না কেন হবে না? এটা বড় সংখ্যা বড় সংখ্যার কারণে কি এরকম হয়েছে? ছোট সংখ্যা কি হয় না? যেমন একটা তোমার করাইছি না, 384 কি বড় সংখ্যা, তাহলে এটা নিচে হয়েছে কেরে? 8 তো ছোট সংখ্যা, এটা উপরে হয়েছে কেরে? তাহলে এই জিনিসটা বুঝাও তাহলে কথা ঢুকবে এই ক্ষেত্রে তুমি বলতেছো বড় সংখ্যা থেকে উপরে হয়েছে, তাহলে এর বড় সংখ্যা নিচে কেন? বলো। তাই বলে যে এটা হইব এটা ঠিক না, কিন্তু তোমার বুঝতে হইব এটা কেন লাগে হয়েছে। দেখো তো তোমার মামার লাইটি কত সুন্দর বড় বড় আর তুমি কি বিট্টি বিট্টি লেখো তুমি কি বুঝছো? না বুঝলে ক মামারে ক বুঝছি না কথা বললে কথা বলতে হইব, এবার আটকায় তো দিবা না মুখের ভিতরে। 8 84 তুমি কি এটা বুঝাইতে পারবা আমারে? তা বলো যে আমি পারবো না। না বলতে হইব। ঐকিক নিয়মের নিয়ম অনুসারে যদি তুমি যে সংখ্যাটা দিয়ে শুরু করবা, অর্থাৎ এনে শুরু করছে কত দেয়া? 384 দিয়া, অর্থাৎ 384 টাকা দিয়ে আমি 8 কেজি পাইছি। অথবা যদি আমি লিখতাম 8 কেজি দিয়ে 384, তাহলে আট নিচে হইতো। তাহলে 8 নিচে হইতো। তার আমি লিখছি কি 384 দিয়া, তাহলে 384 টাকায় যেহেতু লিখছি, তাহলে এই 384 নিচে হইব। অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে হর, আর যা যে সংখ্যা দিয়ে শেষ করলাম এই সংখ্যাটা হবে লব। অর্থাৎ এখানে যদি 8 থাকতো তাহলে নিচে তাহলে 8 হইতো কি হর, আর 384 হইতো লব লব। অর্থাৎ যে সংখ্যা দিয়ে শুরু করবা এটা হর, হর আর যে এটা সংখ্যা লব। দিয়ে শেষ করবা এটা হইছে লব এই কথাটা বুঝাও এই কথাটা কও তুমি কও তাহলে এই ক্ষেত্রে কি হইছে? তুমি কও তুমি অনেক বুঝাও লব আর এটা হর অনেক কি দিয়ে শুরু করছো এটা কও হন কি দিয়ে শুরু করছো এটা লব আর এটা হর আরে কি দিয়ে শুরু করছো 12 দে 12 লব দিয়ে শুরু করছো। লব দিয়ে শুরু করছি আর হর দিয়ে শেষ করছি। লব মানে লব কেন হবে হর কেন হবে ওইটা বুঝো। লব দেয় আর হর দেয় এই একটা কথাই বুঝছো, আর কিছু বুঝছো না। তুমি যে সংখ্যা দিয়ে শুরু করছো এই শুরুর সংখ্যা হবে হর, শুরুর সংখ্যা হয়েছে হর আর শেষের সংখ্যা লব। লব। অর্থাৎ 12 এখানে 12 এখানে হর হইছে। হর। কেন? কারণ 12 দিয়ে আমি শুরু করছি, আর যদি 48 দিয়ে শুরু করতাম 48 হর নিচে 48 হর হইতো। যেহেতু আমি 12 দিয়ে শুরু করছি, 12টা হচ্ছে হর আর 48 হচ্ছে শেষ সংখ্যা, তাই এনে 48 হচ্ছে লব লব। বুঝছো তো? পরে 3 নাম্বার স্টেপ অনুযায়ী 3 নাম্বার স্টেপে যখন আমি 3 নাম্বার কোনো সংখ্যা দিব,
এই সংখ্যা লব হবে না, সরি হর হবে না, এটা লবের সাথে গুণ অবস্থায় হবে, লবের সাথে গুণ হবে। করো, বড় করে লেখো, ছোট করে লিখে তো কিন্তু বুঝো না কিছু। এই যে, 8 ছিল। 8 গুণ এই কি লিখছি হইছে না। আচ্ছা, কাটাকুটি নিচে আবার কাটাকুটি করতেছো কেন? একটা ভালো জায়গায় লিখো এটা। তোমার কি খাতা কি ছোট? বড় খাতা না এটা, বড় করে লিখো। 12 4 12 48 4 দেখ 8 এর 4 দ্বিগুণ করা মানে নামাতে বলো, এটা আবার এই পাশে আনতেছো কেন? 4 32 উত্তর 32 তোমার উত্তর 32, এটা সমান চিহ্ন দিয়ে 32 লিখবা না? সমান 32 টাকা। টাকা উত্তর 32 টাকা। পরে লেখো। 5 4 উত্তর ঘ 5 আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট? 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তা কি করবো এটা রে? তোমার তো দুই সংখ্যা। কি করবো এটা রে বলো? ভাগ কারণ বলেই কেন দিছে। বলে যে ভাগ করে তাহলে ভাগ করে দেখাও। 15 ভাগ 334। শুনো, যেটা না বুঝবা মনে হতেছো তুমি পারতাছো না, তোমার মনে নাই, 15 তখন তুমি মামারে কবে মামা এটা তুমি পারতাছি না বা এটা আমার মনে নাই। তুমি কি করো, মনের ভিতরে নিজের মনের ভিতরে রাখে দাও আর কোনো উত্তর দাও না। 3 তাহলে 4 নম্বর। আমি এইভাবে তো তেলাও। দিবা যে ঋতু জমছে এটা আছে কিছু বেশি করতে হবে। সাদুর উড়ানে লাগবো তা তো তো ইয়াটা পরিষ্কার হয়ে যেত নাহলে গুইরা দিনে ঘুরছে না। হ্যাঁ, গুলটার মধ্যে মনে ময়লা জমছে। তাহলে কত দেখে অবশিষ্ট? আর একজন পাঞ্জাবিটা বুঝছো? 15 জন 22টা করে আম পাইছে। হ্যাঁ কয়টা করে পাইছে? 22টা করে তাহলে বাহির হইছে কয়টা? 4টা। তাহলে উত্তর কত? এর লাগি তো বাক্সেস বেরিয়েছে। এই বাক্সেস হইলে উত্তর, অবশিষ্ট মানে হইলো বাক্সেস। উত্তর 4 4 4 4 4 4। অঙ্ক সবসময় দেখকে বুঝছে পরে করবা, তাড়াহুড়া করবা না। ডাক করে না, ডাক করে মাতার বয়স কি ভুল করে সমানে। এটা না পারলে হয়ে দিনের মতন পিটামু। কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত হবে? আগে মুহে আমারে বুঝাও, আগে অঙ্কটা পরে তুমি করবা। আগে আমারে বুঝাও, মার বয়স কত বলো। মাতার বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ। তার মানে 3 গুণ। মহিলা আইছেন কেন এই যে? মহিলা তাই বোতলে এটা অনেকদিন ধরে জমা না। কার বয়সে 3 গুণ? কন্যার বয়সে অর্থাৎ কন্যার বছর যদি ক বছর হয় তাহলে মায়ের বয়স কত? 3 বছর। আবার ফিডবাম কিনতে হবে। কি কই? বুঝছি, উত্তর দেও। মাতার বয়স কন্যার বয়সের কয় গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে কন্যার বয়স যদি তোমার 3 বছর হয় তাহলে মার বয়স কত হইব? 3 কন্যার বয়স 3 বাদ দেও, কন্যার বয়স ক বছর হ্যাঁ এইভাবে বুঝে। কন্যার বয়স কত? ক বছর। তাহলে মার বয়স কত হইব? কন্যার বয়স ক বছর হইলে মার বয়স 3 গুণ। তার 3 গুণ না, মানে হ্যাঁ। 3 গুণ ক। 3 গুণ ক। 3 গুণ ক মানে কি? 3 ক বছর। 3 ক বছর। আচ্ছা, এখন কন্যার বয়স কত? 15 বছর। কর মান কত তাইলে? 15 15। তাহলে 3 গুণ 15 কত হবে? 3 গুণ 45। 45। তাহলে মাতার বয়স কত? 45 বছর। 45 বছর। এখন বলছে 10 বছর চলে গেছে, 10 বছর পরে মার বয়স কত হইব? 45 সাথে 10 গুণ করা। কি গুণ করবি কই? না যোগ করবি? যোগ করা। যোগ করলে কত হবে? 45 55 55। তাহলে 10 বছর পর মাতার বয়স কত? 55। এই যে 55। হ্যাঁ বেটা, বেটা
অঙ্ক কর আগে অঙ্ক করে দাও। সরাসরি ডাকলে খেলতেছো অঙ্ক করে দেওয়া হয় না। দেখো আগে দেওয়া আছে কন্যার বয়স 15 বছর। এত ঘুরে লেখো কেন? ফ্রি লেখো। কন্যার বয়স 15 বছর। যেহেতু কন্যার বয়সের 3 গুণ, সুতরাং মাতার বয়স, যেহেতু মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, হুম কন্যার বয়সের 3 গুণ, 3 মোবাইলটা কইে দে চার্জ দিতে দে তাহলে সমান, নিচে নিচে সমান লিখে নাও, 15 গুণ 3 সমান 45। সুতরাং 10 বছর পর মাতার বয়স আর এত কিছু লেখন লাগতো না, ডিরেক্ট লেখো। 10 বছর পর মাতার বয়স সমান 45 যোগ 10 সমান 55। বাস শেষ। আইসে আর কিন্তু এই 55 এর পাশে লেখো গো, তাইলে হয়ে যাবো। গোয়ডা 56 লিখছিল কে রে? ব্র্যাকেটে রাখো গোটা রে। পরে 7 নাম্বার। মাতার বয়স আগে কি কই গাণিতিক বাক্য লিখো, পরে ফাঁকা করে কোনটা বসবে দেখাও। এভাবেই করে যাও। আগে অঙ্ক শেষ করো। প্রথমে কার কাজ? প্রথমে ভাগের কাজ। তাহলে 6 ভাগ কত হবে না? 3। তাহলে 5 গুণ 3। পরে কালীঘরটারে কালীঘর রাখো। পরে কার কাজ? গুণের কাজ। 36 বা 6 বা 3 5 15 কালীঘর 30 এখন 15 খালিঘর 30। তাহলে মাঝখানে ঘর কি হবে? মা এই কি কই এই বেটা, তুমি খালি ঘর সেনা বসাবে, এটা কি সমান চিহ্ন হবে নাকি বড় চিহ্ন হবে নাকি ছোট চিহ্ন? এটা আবার লিখতেছে কেন? এনে খালি বসায় দেও। খাতাটা কই নিছে? তাহলে তুমি এখানে দেখো কেন? এনে কি হবে? এটা কি সমান না ছোট নাকি বড়? বড় বড় না, তাহলে কোন চিহ্ন হবে? এই চিহ্ন। তাহলে পরেরটা, এটা কত নম্বরে আছে? খ খ ক নাকি গ নাকি ঘতে? কো কো পরে লেখো 8 নাম্বার। খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? নিচের কোনটা খোলা বাক্য? খ খ তারপরে ক গুণ 4 সমান 0। পরে 2 নঙ্গে যাও। সৃজনশীল। দেরি করো না, তাড়াতাড়ি করো, দ্রুত করো, দ্রুত ক এবং খ তাড়াতাড়ি। উদাহরণ করো, উদাহরণ পরে অঙ্ক ক লিখো। এবং খ এর সম্পর্ক একটি গাণিতিকে প্রকাশ করি।
বুঝছে করে অঙ্ক বুঝছে করে এই তোর না কিছু বড় করে লিখতে হ্যাঁ তোর কইছি বড় করে লিখতে এই বিট্টু লেহে মামা কত বড় লেহে শুরু হলে বুঝছে নি এই যে মুই কি জায়গায় এই অন্য ওষুধ খাইছ আচ্ছা আছে এটা খাইছি আরে কাজ সত্যি খাইছি এইটা তো তোর স্বপন ওষুধ খাওয়াইছি এটি খাওয়াইছি কেটে এটি খাওয়াইতাম রে তোর স্বপন ওষুধ খাওয়াইছি আমি কি বুঝছে খাও তোরা খাওয়াইতাম না পানি কেমন বেশি করে 6 আর 48 4 8 দুগুণে 16 17 18 19 20 180 গুণ খ সমান 8 শেষ করেছিস কথা বলতে দেখি আমার মাথাতে ঘুরে রাখছে ক্ষয়ের মধ্যে গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করো ক্ষয়ের সময় 4টা ঘটাকা 1 পাড়ার ব্যাপারটা কি লিখছিস তুই খ গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ টাকা তারপরে কত 4 0 0 4 32 2 হাতে 3 4 একে 4 5 6 7 8 2 9 বাস পরেরটা কর পরে 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 উল্টা 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 বলছে ক্ষয়ের মান 1032 হলে কয়ের মান কত আবার প্রশ্ন মতে লেখ চারটা লেখ তাহলেই হবে আরে বেটা এই যে ক গুণ 26 যোগ 4 গুণ 180 আবার যুগের মতো লিখছে গুণ পরে যোগ খ
যোগ তো লিখছি যোগ 180 গুণ 4 সমান খ। গুণ গুণ 4 সমান কত? 1032। যেহেতু খ সমান আগে কার কাজ করবা? এটার কাজ। 4 0 0 4 আবার 2 হাতে 3 4 4 25। কার গুণ করছো এটা? এটা যে রইছে আরে আবার তাড়াহুড়া করস কা? ক লিখছি এটা আবার তারপরে কয়ের মান বের করবে না তুমি এখন? তোমার কি বলছে প্রশ্নে? কয়ের মান নির্ণয় করবা। ওরে প্রশ্ন প্রশ্ন না বুঝছে, প্রশ্ন না বুঝছে, প্রশ্ন না বুঝছে। হ্যাঁ, যখন কয়ের মানে তো হবে তাহলে তুই দিয়ে দৌড়ি ক যোগ যোগ দিয়ে 180 গুণ করে 4 দিয়া পরে 26 ক সমান গুণ ক সমান 1032। 32 কি হবে? যোগে নাহলে বিয়োগ হ্যাঁ বিয়োগ 720 কত হয়? বা 26 গুণ ক সমান 2 3 2 বদলে 1 7 8 9 10 3 3 তে বেদল 2 3 তে 2 বাদ দিলে 1 7 8 9 10 3 এখন পরে ক বা সমান ক সমান 332 ভাগ 26 ভাগ করো। তাড়াতাড়ি ভাগ করো। 26 3 1 2 26 দ্রুত দ্রুত 26 এ কিতে যাইব 7 8 9 10 11 5 3 যোগ করে 3 1 নম্বরে 52 26 কে 26 তো 42 42 3 26 20 318 ও বেশি 326 ভুল করছো কোথাও তুমি? 326 26 দুগুণে 42 312 26 তে 31 লগে যাইব 26 26 6 7 8 9 10 11 5 কত কত হলো? হাতে লিখো 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 লিখো। ছাব্বিশ দিয়ে কত? 42 না 52? হয় রে গুণে দেখে না। কয়ের মান কত দিলে? 12। শেষ শেষ। পরের টাইমে পরে করে এমনি। হ মানে মরেছি আমার মরে টুন্ডা গেছে কাটা হয়েছে দেয় যা। এটা কালকে করে এমনি বাহিদি। MHS Intellect Academy. Think super. Be different.